Hello my class 5 students, welcome to my channel with a new video. বেশ কতগুলো ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের উইংস বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটিগুলো শেয়ার করেছি। আগের ভিডিওতে লাস্ট আমরা অ্যাক্টিভিটি 15 নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাক্টিভিটি 16 থেকে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, কোথাও স্কিপ করবে না। আমি ইন ডিটেল তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াই, যাতে কোথাও তোমাদের কনসেপ্টে কোনো প্রবলেম না থাকে। কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা কিন্তু ভীষণ দরকার। আর এই যে গ্রামারগুলো তোমাদেরকে আমি পড়াচ্ছি, আমি যখন গ্রামারের সেপারেট ভিডিও দেব, বেশ কতগুলো দিয়েছি, আই হোপ কি তোমরা দেখেছো সেগুলো। আরও আমি গ্রামারের ভিডিও আনবো, সেখানে আমি ডিটেলস টেন্স তোমাদের সাথে আলোচনা করব। তো চলো, আজকে অ্যাক্টিভিটিগুলো সলভ করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমি তোমাদের বলবো। তাই বলছি, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওগুলো দেখে বেনিফিটেড হতে পারে। সো লেট গেট স্টার্টেড। Fill in the blanks by choosing appropriate words from the brackets. দেখো, এখানে ব্র্যাকেটের মধ্যে তিনটে ওয়ার্ড দেওয়া রয়েছে। এই তিনটেই কিন্তু বি। আমার বি ভার্বের ভিডিওতে আমি ইন ডিটেল এগুলো নিয়ে তোমাদের সাথে কিন্তু ডিসকাস করেছি। অবশ্যই প্লেলিস্ট চেক করে ভিডিওগুলো দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক কিন্তু দিয়ে দিই। এখানে দেখো, শুধুমাত্র সাবজেক্টটাকে আমরা খেয়াল রাখবো, কোন সাবজেক্টের সাথে কোনটা বসবে। আর অবশ্যই কিন্তু টেন্সটা মাথায় রেখে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এই যে আমাদের বলেছে বাঁচতে, খুব বুঝে শুনে কিন্তু বাঁচতে হবে, অবশ্যই সাবজেক্টকে মাথায় রেখে। আই এর সাথে অলওয়েজ কি হয় আমরা জানি, অ্যাম, এই বিভাবটা বসে। সো দেখো, এখানে অ্যাম ইজ আর এর মধ্যে আমি কিন্তু অ্যাম চুজ করে ব্ল্যাঙ্কের মধ্যে বসিয়ে দিয়েছি। নেক্সট, ভি মানে হলো আমরা, মানে একের বেশি অনেকের কথা বলা হচ্ছে, তাই এখানে অ্যাম তো হবেই না, ইজও হবে না, একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে আর। উই আর ওয়াকিং। নেক্সট, দে আর সিঙ্গিং। দে মানে তারা, এখানেও কিন্তু অনেকজনের কথা বলা হয়েছে। সো অ্যাম ইজ কোনোটাই হবে না, আর হবে। নেক্সট, হি ইজ ডান্সিং। সে নাচ করছে। এখানে টেন্সটা একটু ফলো করবে। দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এখানে ওয়ার্কিং, ওয়াকিং মানে সব ভার্বগুলো শেষে কিন্তু আইএনজি অ্যাড রয়েছে। আর এই যে সাবজেক্ট প্লাস বি ভার্ব, দেন মেন ভার্ব, তারপর মেন ভার্বের সাথে আইএনজি অ্যাড, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট মানে স্ট্রাকচার। ঠিক আছে, সেজন্যই আমি বললাম টেন্সের ভিডিওতে আমি এগুলো আবার তোমাদের সাথে আলোচনা করে দেবো। নেক্সট, শি ইজ ফাইটিং। শি মানে একজন মেয়ের কথা এখানে বলা হচ্ছে, যে যুদ্ধ করছে, ফাইট করছে। দে আর প্লেয়িং। ইট ইজ রানিং। ইট তার সাথে ইজ এই বিভবটা বসবে। নেক্সট, পাওলো ইজ পেইন্টিং। পাওলো পেইন্ট করছে। ইমরান অ্যান্ড সুজিত, এখানে দেখো দুজন মানুষের কথা বলা হয়েছে, তাই আর রয়েছে অ্যাজ আ বি ভার্ব, তারপরে মেন ভার্ব বসবে দেখো ওয়ার্ক, তার সাথে আইএনজি। ওয়ার্কড হতো যদি পাস্ট টেন্স হতো, ওয়ার্ক হতো যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতো, কিন্তু এখানে কোনোটাই হবে না, যেহেতু দেখো সাবজেক্টের পরে বি ভার্ব রয়েছে আর এখানে তিনটে অপশনের মধ্যে ওয়ার্কিংও দেওয়া রয়েছে। দ্যাটস ওয়াই অ্যাকর্ডিং টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার আমরা এখানে বসাবো ওয়ার্কিং। নেক্সট, মিঠু অ্যান্ড অরূপ আর স্টাডিং। এটাও দেখো আগেরটার মতনই সেম, শুধু ভার্বটা বদলে গেছে। আগে ছিল ওয়ার্ক, এখানে দিয়ে দিয়েছে স্টাডি। তাহলে স্টাডিডও হবে না, স্টাডিও হবে না, হবে কি স্টাডিং। তো দেখো, আমরা অ্যাক্টিভিটি 16 কমপ্লিট করে ফেললাম। আফটার দ্যাট আমরা পড়বো অ্যাক্টিভিটি 17। অ্যাক্টিভিটি 17-এ কী রয়েছে চলো দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডেসক্রাইবিং ওয়ার্ডস। আগে ক্লাস 4-এর যে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে অনেক অ্যাক্টিভিটিতে তোমরা এই ডেসক্রাইবিং ওয়ার্ড কিন্তু পেয়েছিলে, যেটা হলো পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ। ডেসক্রাইবিং ওয়ার্ড কোনগুলো? যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা কোনো কিছুকে বর্ণনা করি, ডেসক্রাইব করি। লাইক লাল ফুল, ফুল ইংরাজি কি ফ্লাওয়ার, লাল ইংরাজি রেড। তাহলে ফুলটা কেমন, ফুলকে ডেসক্রাইব করছি কোন ওয়ার্ডটা দিয়ে না, রেড, লাল, তাই রেড এটা হলো অ্যাডজেক্টিভ। তো দেখো, এখানে হেল্প বক্সে তোমাদের হেল্পের জন্য বেশ কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে। চলো চটপট আমরা ওয়ার্ডগুলোর মানে আগে জেনে নিই।
ক্লিন মানে পরিষ্কার, স্ট্রিক্ট মানে কি কঠোর, মাচ মানে অনেক, বিগ মানে বড়, বিউটিফুল মানে সুন্দর, মেনি মানেও অনেক, আর হোয়াইট মানে হলো সাদা। এবার সেন্টেন্সগুলো পড়ে পড়ে আমরা দেখব কোন ওয়ার্ডটা কোন ব্ল্যাঙ্কের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সেই ডিসক্রাইবিং ওয়ার্ডটা আমরা সেখানে সেই ড্যাশে বসিয়ে দেবো। 1 নম্বর কি রয়েছে? দ্য ডক্টরস ওয়্যার ড্যাশ কোটস। তো আমরা জানি ডক্টররা কি রঙের কোট পরেন? ইন জেনারেল হোয়াইট, সাদা রঙের। তাই দেখো একদম লাস্ট যে ওয়ার্ডটা হেল্প বক্সে রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। নেক্সট, মিস্টার মজুমদার ইজ আ স্ট্রিক্ট টিচার। টিচার জেনারেলি স্ট্রিক্টই হয়, তাই তো? টিচার নামটা শুনেই আমরা বুঝতে পারি যে টিচার মানে স্ট্রিক্ট, কিন্তু সব টিচাররা কিন্তু এতটাও স্ট্রিক্ট হন না কি, তাই তো? নেক্সট দেখো, আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু নেই। লুক অ্যাট দোজ বিউটিফুল ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স মানেই সুন্দর আমরা জানি, আর হেল্প বক্সে বিউটিফুল ওয়ার্ডটা যেহেতু রয়েছে তাই এখানে নো ডাউট এই ডিসক্রাইবিং ওয়ার্ডটা আমরা বসিয়ে দেবো। নেক্সট, I saw a big elephant in the zoo. Zoo means চিড়িয়াখানা। চিড়িয়াখানায় গেলেই আমরা হাতি দেখতে খুব পছন্দ করি, তাই তো? আর হাতির সাইজ কি হয়? বিগ হয়, বড়। You don't have much time left. দেখো টাইম যেহেতু মাপা যায় না, গোনা যায় না, সেই জন্য এক্ষেত্রে কিন্তু মেনি আর মাচ দুটো থাকলেও আমরা ফ্রেন্ডসের ক্ষেত্রে মেনি ব্যবহার করেছি আর টাইমের ক্ষেত্রে কিন্তু মাচ ব্যবহার করেছি। ফ্রেন্ডকে চাইলে আমরা কাউন্ট করতে পারি, কিন্তু টাইমের ক্ষেত্রে আমরা অলওয়েজ কিন্তু মাচ এই ডিসক্রাইবিং ওয়ার্ডটা ব্যবহার করব। নেক্সট, উই নিড ক্লিন ওয়াটার। আমাদের প্রয়োজন পরিষ্কার জল। অ্যাক্টিভিটি 17ও কমপ্লিট। নাও অ্যাক্টিভিটি 18। এখানে কি বলেছে চলো দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে 3টে করে অপশন দেওয়া রয়েছে, যেখান থেকে একটা কারেক্ট আর সেটাই তোমাদের তুলে এনে এই ব্ল্যাঙ্কে বসাতে হবে। তো চলো আমরা মানেগুলো দেখে নিই। মানে ছাড়া তো আমরা ব্ল্যাঙ্ক ফিল আপ করতে পারবো না, রাইট? নাম্বার 1, দ্য থিফ ওয়াজ ড্যাশ। রান হবে, র্যান হবে না রানিং হবে? অবভিয়াসলি রানিং হবে, কারণ এখানে দেখো ওয়াজ মানে বি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, তাই এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা দেখেই বুঝতে পারছি। তাই এখানে রান বা র্যান কিছু ব্যবহার করব না, ব্যবহার করব যেটাতে আইএনজি অ্যাড করা রয়েছে, যে ভার্বটাতে, দ্যাট ইজ রানিং। নেক্সট, হি ড্যাশ ওয়ার্কড, ওয়ার্ক, ওয়ার্কিং। দেখো হিয়ের পরে এখানে যদি কোনো বি ভার্ব থাকতো তাহলে কিন্তু আমরা ওয়ার্কিং ইউজ করতে পারতাম, বাট এখানে দেখো ওয়ার্কসও দেওয়া নেই। আবার এখানে দেখো ওয়ার্ক এই যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে তার সাথে কিন্তু কোনো এসও অ্যাড করা নেই, বাট আমরা কি জানি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ হি। এরপরে যদি কোনো ভার্ব বসে, মেন ভার্ব, তাহলে তার সাথে সবসময় এস অ্যাড হয়। তো দেখো এখানে কিন্তু ওয়ার্কের সাথেও এস অ্যাড নেই, এস অ্যাড করা নেই, তাহলে ওয়ার্কিংও হবে না, ওয়ার্কও হবে না। কি পড়ে রইল? ওয়ার্কড। এখানে পাস্টের কথাই কিন্তু বলা হচ্ছে, হি ওয়ার্কড হার্ড, সে কঠিন পরিশ্রম করেছিল। নেক্সট, আই স হিম ইয়েস্টারডে। এই সেন্টেন্সগুলো বোঝা খুব ইজি, যেগুলোতে এই ইয়েস্টারডে বা লাস্ট নাইট এরকম দেওয়া থাকে, কারণ ইয়েস্টারডে মানে আমরা বুঝেই যাব যেটা গতকালের ঘটনা, লাস্ট নাইট মানে হলো গত রাতের ঘটনা। সেক্ষেত্রে ন্যাচারালি এখানে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। তাই দেখো আই স, স হলো সি এর পাস্ট টেন্স, সি মানে দেখা, স মানে দেখেছিল। আই স হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকাল দেখেছিলাম। দে মেট, মিটস না মিট কোনটা হবে? অ্যাজ ইউজুয়াল দেখো মিটের পাস্ট ফর্ম মেট, লাস্ট নাইট যেহেতু রয়েছে তাই এখানে আমরা মেট এই ওয়ার্ডটা ব্যবহার করব। নেক্সট, মাই ব্রাদার কেম কামিং ফ্রম মুম্বাই। আমার ভাই কোথা থেকে এসেছে? না মুম্বাই থেকে এসেছে। এক্ষেত্রে কিন্তু কেম ইউজ করা হবে, কারণ কামিং কেন হবে না, কাম কেন হবে না, তার রিজন আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। সেম কারণ, এখানে এস অ্যাড করে কামসও দেওয়া নেই বা কোনো বি ভার্বও ব্যবহার করা নেই আফটার সাবজেক্ট, দ্যাটস ওয়াই এখানে কেম হবে অ্যাপ্রোপ্রিয়েট। মাই ব্রাদার কেম ফ্রম মুম্বাই। সৌগত ড্যাশ ভেরি ফাস্ট। রান, র্যান না রানিং? অ্যাজ ইউজুয়াল এখানেও দেখো রান হবে না, কারণ কি রান হলে এখানে এর সাথে কিন্তু এস অ্যাড করতে হতো, আবার রানিংও হবে না কারণ বি ভার্ব নেই, তাই পড়ে রইল কে? র্যান, দ্যাট ইজ পাস্ট ফর্ম। তাই সৌগত র্যান
ভেরি ফাস্ট। আমার মনে হয় যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি এগুলো যদি একটু মন দিয়ে শোনো, প্রয়োজনে দুবার করে যদি ভিডিওটা দেখো, তাহলে এই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের কিন্তু কোনো ডাউট থাকবে না। আমি যতটা পারছি কিন্তু ম্যাটারগুলো তোমাদের সাথে ডিসকাস করতে করতে যাচ্ছি, ঠিক আছে? আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, যাতে এর পরের পার্টের ভিডিও এবং ব্যাক টু ব্যাক পুরো উইংস বই, পুরো বাটারফ্লাই বইয়ের সমস্ত ভিডিও যখনই আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব, তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। নেক্সট, লাস্ট অ্যাক্টিভিটি অফ রিভিশন লেসন, দ্যাট ইজ অ্যাক্টিভিটি 19। এটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো আর্টিকেল। প্রত্যেকটা ক্লাসে তোমরা দেখবে এটা মোটামুটি তোমরা ক্লাস 4 থেকেই পাচ্ছ। 3তেও কিছু ছোট ছোট আর্টিকেল আমরা ব্যবহার করা শিখেছিলাম, বাট 4, 5 অ্যান্ড পরের প্রত্যেকটা ক্লাসেই তোমাদের কিন্তু এই আর্টিকেল নিয়ে পড়াশোনা করতে হবে। তাই আর্টিকেলের ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি আমি চ্যানেলে আপলোড করব। তার আগে আজকে অ্যাকর্ডিং টু সেন্টেন্স যেখানে যে আর্টিকেলটা বসবে চলো আমি শেয়ার করে দিই। যতটা পারবো একইভাবে তোমাদের সাথে ডিটেল বলতে বলতে আমি যাব। সো কিপ ওয়াচিং। অজয় অ্যান্ড মিশা ওয়েন্ট টু ড্যাশ বুক শপ। কোনো একটা নির্দিষ্ট দোকানের কথা এখানে বলা হচ্ছে। এবার দেখো, বইয়ের দোকানের কাছাকাছি অনেক দোকান থাকতে পারে, কিন্তু এখানে বইয়ের দোকানে যাচ্ছে টু বাই স্টেশনারি আইটেমস, কিছু স্টেশনারি আইটেমস বইয়ের দোকান থেকে কিনতে। তো বুকশপসের কাছাকাছি অনেক বুকশপ থাকতে পারে, যে কোনো একটাতে গেছে। স্পেসিফিক বুকশপ কিন্তু এখানে মেনশন করা নেই। তাই অজয় অ্যান্ড মিশা ওয়েন্ট টু এ বুকশপ টু বাই স্টেশনারি আইটেমস। এখানে আমরা এই আর্টিকেলটা ব্যবহার করব। আর্টিকেল মানে কি? এ অ্যান্ড দি। অ্যান কোথায় বসে? যে ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কিন্তু ভাওয়েল থাকে। এবার ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। এই 5টা হলো ভাওয়েল। এ ছাড়াও 21 রয়েছে কনসোনেন্ট। টোটাল আমাদের 26 লেটার্স ইন ইংলিশ গ্রামার। তাহলে এই এ, ই, আই, ও, ইউ এই 5টা লেটার দিয়ে যে ওয়ার্ড শুরু হবে তার আগে সব সময় অ্যান বসবে। কিছু ব্যতিক্রম আছে, সেগুলো অ্যানাদার কোয়েশ্চেন, সেগুলো পড়াতে পড়াতে আমি ইন ফিউচার তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানে দেখো বুকশপের আগে ফার্স্ট লেটার কি? বি, দ্যাট ইজ আ কনসোনেন্ট। তাই বি এর আগে, বুকশপের আগে আমরা এই আর্টিকেলটা ব্যবহার করেছি। নেক্সট, অজয় ওয়ান্টেড টু বাই আ বুক। সেম দেখো, বি কনসোনেন্ট, তাই আগে এ বসেছে। মিশা ওয়ান্টেড টু হ্যাভ আ পিঙ্ক ইরেজার। পিঙ্কের পি দেখো কনসোনেন্ট, তাই মিশা ওয়ান্টেড টু হ্যাভ এ পিঙ্ক ইরেজার, এখানে এ বসবে। দে এন্টার্ড, এবার কি? একটা নির্দিষ্ট দোকানে কিনতে যাচ্ছে। এখানে র্যান্ডামলি যখন আমরা বুকশপের কথা বলছিলাম তখন কিন্তু এ ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে একটা নির্দিষ্ট দোকানে সে প্রবেশ করেছিল, তাই দেখো দা শপ, সে দোকানে গেল, এটা বোঝাতে চেয়েছে। সো দে এন্টার্ড দ্য শপ অ্যান্ড আস্কড দ্য শপকিপার। দোকানের যিনি মালিক সেই শপকিপারকে উনি জিজ্ঞেস করলেন। শপকিপারের আগেও দেখো নির্দিষ্ট করে কারোর কথা বলা হচ্ছে, তাই এখানে দা শপকিপার। এবার কিসের জন্য জিজ্ঞাসা করলো? না, ফর দ্য পিঙ্ক ইরেজার অ্যান্ড দ্য বুক। দুটোই নির্দিষ্ট, কোনো একটা পার্টিকুলার বই আর পার্টিকুলার কালারের ইরেজার ওরা কিনতে এসেছে। বাট দ্য শপকিপার কুড নট গিভ আর অ্যান ইরেজার অফ পিঙ্ক কালার। কিন্তু শপকিপার তাদেরকে দিতে পারলো না। কি দিতে পারলো না? না, ইরেজার। ইরেজারের দেখো ই হচ্ছে ভাওয়েল, তাই তার আগে বসেছে অ্যান ইরেজার, একটা ইরেজার যার কালার কি পিঙ্ক, সেটা দিতে পারলো না। হি হ্যাড অ্যান ইরেজার অফ ইয়েলো কালার। তার কাছে ছিল একটা হলুদ রঙের ইরেজার, সে সেটাই দিল। হি গেভ মিশা আ ইয়েলো ইরেজার। এবার এখানে দেখো একটা হলুদ রঙের ইরেজার দিয়েছে, যেহেতু ইয়েলো ইরেজার, এখানে ওয়াই কিন্তু কনসোনেন্ট, তাই আগে বসেছে এ। অজয় পয়েন্টেড অ্যাট দ্য বুক হি ওয়ান্টেড। যে নির্দিষ্ট বইটা অনেকগুলো বইয়ের মাঝখানে অজয়ের দরকার, সে সেটাকে কিন্তু নির্দেশ করলো, পয়েন্ট আউট করলো। তাই এখানে সেই বুক এই ওয়ার্ডটার আগে দা এই আর্টিকেল ইউজ হয়েছে। দ্য শপকিপার গেভ হিম দ্যাট। লাস্ট অফ অল শপকিপার তাদেরকে বইটা দিয়ে দিল। তাহলে দেখো, একটা ছোট্ট ভিডিওতে আমি তোমাদের সাথে লাস্ট পার্টটা শেয়ার করে দিলাম উইংসের রিভিশন লেসন্সের। বারবার বলছি, আগে কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে। অবভিয়াসলি প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো করে চেক করবে, তাহলে আমার মনে হবে যেভাবে আমি বলি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? সো নো মোর টুডে, মোর ইন মাই নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই চিলড্রেন।